সুপ্রিয় দর্শক মণ্ডলী, আব্দুল্লাহ চাচা তিনি যুবক বয়সে অনেক মেয়ে তার এই বাঁশির সুর শুনে পাগল হয়ে যেত। আপনারা জানেন আব্দুল্লাহ চাচা বাঁশির সুরে পরী নামিয়েছিলেন, কিন্তু শুধু পরী নয়, তার বাঁশির সুরে শত শত মেয়ে, শত শত সুন্দরী নারীরা পাগল হতেন। কিন্তু তিনি কাউকে পাত্তা দিতেন না, তিনি সব সময় বাঁশির সুরে মনোনিবেশ করতেন। বাঁশির সুর ছিল তার ধ্যান, বাঁশির সুর ছিল তার জ্ঞান। তিনি বাঁশির সুর নিয়ে অনেক তপস্যা করেছেন, এই কারণে তিনি জীবনে কোনো দিকে তিনি মনোনিবেশ করতে পারেননি। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আশুরার জঙ্গল, এখানে এসেছি আজকে আব্দুল্লাহ চাচার সেই যুবক বয়সের যে বাঁশির সুরে তিনি অনেক মেয়েকে পাগল করেছেন, সেই বাঁশির সুর আজকে শুনবো। চাচা ভালো আছেন? জি। তো আমরা আজকে আসছি, আমার দর্শক মণ্ডলী আপনার সেই বাঁশির সুর শুনবে, যে বাঁশির সুর শুনে অনেকে পাগল হয়েছিল, সেই বাঁশির সুর আজকে আপনি বাজাবেন। জি, বাজাবো। ঠিক আছে বন্ধুরা, আমার বাঁশি শোনেন এখন। বাঁশির জাদুকর আব্দুল্লাহ। তিনি বাঁশি বাজিয়ে আকাশ থেকে পরী নামিয়েছিলেন। শুধু তাই নয়, যুবক বয়সে তার বাঁশির সুরে মুগ্ধ হয়ে হাজারো নারী তার প্রেমে পড়ে যেত। কিন্তু তিনি ছিলেন বাঁশির পাগল, সুরের পাগল। এ কারণে অন্য কোথাও মনোনিবেশ করতে পারেননি। তার সব সময় চিন্তা চেতনায় ধ্যানে জ্ঞানে ছিল বাঁশি। এ কারণে তিনি বাঁশি নিয়ে ছুটে যেতেন নবাবগঞ্জের জঙ্গলে, এমনকি নদীর প্রান্তরে। বন্ধুরা আমার, আজকের ভিডিওতে এই বাঁশির জাদুকর আব্দুল্লাহর জীবনের কিছু গল্প শুনবো, সেই সাথে তার সুমধুর বাঁশির সুর শুনবো। আশা করি সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আব্দুল্লাহ চাচার বাঁশির সুর শুনলেন, জানি না আপনাদের কেমন লেগেছে, আমার অনেক ভালো লেগেছে। চাচা, জি। সেই সময়ে যে এই বাঁশির সুর শুনে অনেক মানুষ, অনেক মেয়ে মানুষ, অনেক সুন্দর সুন্দরী নারীরা পাগল হতো, তারা খুব পছন্দ করতো বাঁশির সুরটি। তবে একটা কথাই হলো কি, দর্শক মন্ডলীরা আপনারা শুনতে চাচ্ছেন আমার কাছ থেকে, কিন্তু আমি যখন আমার বয়স 12 বছর, তখন মানুষ বা ছেলেপেলে বা মেয়ে, স্কুলের ছাত্র বা স্কুলের ছাত্রীরা বা পাড়ায় পাড়ায় এলাকা গ্রামগঞ্জের মেয়েগুলা, তারাও বাঁশি শুনে আমাদের বলছে যে বাবা, তখন তো আমি ছোট, তখন বাবা আর একটু করে ভালো করে বাজাও বাবা, আমরা শুনবো। এই যে বাঁশি, তখন ওই বাঁশির ভিতর কি আছে না আছে তা আমি জানি না, কিন্তু এই বাঁশিটা দিয়ে আমি মগ্ন হয়ে গেলাম। তখন এই বাঁশি শুরু করলাম। ওটা করার পরে যখন 12 বছর বয়সটা হয়, তখনই আমি আর ফির আবার আমার সঙ্গে জঙ্গলে দেখা হয় পড়ি। এই পরীর সঙ্গে তখন আমি কথাবার্তা বলি, 2-4টা সুরও দিলাম, শেষ পর্যন্ত আমি অজ্ঞান হয়ে পড়েও গেলাম। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন যে আব্দুল্লাহ চাচা ধ্যানে জ্ঞানে সবসময় বাঁশি বাজাতেন, তিনি সবসময় বাঁশিতেই তার মনোনিবেশ করতেন। তো ওনার পরিণামানোর গল্প এর আগে আপনাদেরকে বলেছি, আপনারা শুনেছেন। তো যাই হোক, আমরা আজকে আব্দুল্লাহ চাচার বাঁশির সুর শুনবো, তার মাঝে মাঝে তার জীবনের কিছু গল্প শুনবো। তো চাচা, জি। আরেকটা খুব সুন্দর, খুব রোমান্টিক একটা বাঁশির সুর আজকে বাজাবেন, যেন আমার দর্শক মণ্ডলীরা এই বাঁশির সুর শুনে মুগ্ধ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আজকে আমি বাজি শোনাবো আপনাদের। সেটা হলো, আমি যে জঙ্গলে থাকি বা সব সময় জন্য উঠা বসা করি, জঙ্গলে যখন পাকিস্তান পিরিয়ডে অনেকেই আদিবাসী ছিল এখানে। তারা এই শুধু এই বাঁশিটাই মনে করে পাহাড় এলাকারে গান ওরা শোনার জন্য বেশিরভাগ উদ্যোগ হয়। তখন আমি এদের সঙ্গে মিশতে গেলে আমাদের ওই পাহাড়ি এলাকার সুরেই বাজাতে হবে। তার মানে আপনার পাহাড়ি সুর আছে, সেই সুরটি হ্যাঁ, এই সেটাই এলাকার আমি বাজাবো। আদিবাসী সম্প্রদায়রা খুব পছন্দ করতো। হ্যাঁ, পছন্দ। আচ্ছা, সেই রকম সুর শুনবো দর্শক মণ্ডলী। আচ্ছা।
দর্শক মণ্ডলী, আপনারা বাঁশির সুরটি শুনলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন চাচা আপনাকে একটা প্রশ্ন করব। বলেন। আপনি তো যুবক বয়সে বাঁশির সুরে সুরে অনেক মেয়ে আপনার এই বাঁশির সুর শুনে পাগল হতো, জি জি অনেক মেয়ে আপনার বাঁশির সুর শুনে পাগল হয়ে ছুটে আসতো, কিন্তু জি। আপনি ছিলেন নির্ভীক, সাহসী এবং সৎ চরিত্রের অধিকারী। জি। আপনি কাউকে পাত্তা দেননি। না। এখন চাচি বেঁচে আছে তো তা? জি আছে। চাচি যখন আপনার বয়স যখন কম ছিল, ইয়ং বয়স ছিল, তখন কি এই বাঁশির সুর শুনেই আপনার কাছে পাগল হয়ে এসেছে, না অন্য কোনো কারণে? সেই না। কথা সেটা জানতে চাই আমরা। উনি আমার এই বাঁশি আমি ছোটবেলা থেকেই বাজাই। উনি ওই আমার বাঁশি খুব ভালোবাসতো এবং এখন যে বয়স হয়ে গেছে তবুও এখনও আমাকে ওই বাঁশি বাজালেও উনি ভালোবাসি আমাকে। মানে বাঁশির সুর চাচি খুবই খুবই পছন্দ করে, পছন্দ করে। খুবই ভালোবাসে। খুব ভালোবাসে। আপনিও চাচিকে অনেক ভালোবাসেন। আমি এই দোয়া করি ভালোবাসি। আপনারা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের এই ভালোবাসা অটুট থাক। এখন আমরা আরেকটি সুর শুনতে শুনতে ভিডিওটি শেষ করব, আর এই জঙ্গলের দিকে এগিয়ে যাব, জঙ্গলের কিছু দৃশ্য দেখাবো, সেই সঙ্গে আব্দুল্লাহ চাচার বাঁশির সুর শুনে ভিডিওটি শেষ করব।